আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতার মশলাযুক্ত খুবই মজার একটি পিঠার রেসিপি। তো অনেক সময় অনেকে বলে থাকেন যে খুব ইজি কোনো রেসিপি শেয়ার করার জন্য যেন ঘরে থাকা উপকরণ দিয়েই তা ট্রাই করা যায়। তো আজকে সেই রকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই পিঠাটা তৈরি করতে লাগবে চালের গুঁড়ো এবং ধনেপাতা। আর ধনেপাতা তো এখন বাজারে একদম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর চালের গুঁড়ো আমাদের সবার কাছেই মোটামুটি থাকে। তো আশা করছি এই সিম্পল কিন্তু খুব মজার পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যেন আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই পিঠাটি কিভাবে তৈরি করেছি। তো পিঠা তৈরির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ ধনেপাতা। এটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা এবং রসুন কুচি। তো এখন এই ধনেপাতা, আদা, রসুন আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো সব কিছু আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এই কাজটা শিলপাটাতেও করতে পারেন, খুব মিহিনভাবে পাটায় বেটে নিতে পারেন। আর এখন নিয়ে নিচ্ছি আমি কয়েকটি কাঁচামরিচ। তো আমি এখানে 6টি কাঁচামরিচ নিয়েছি। আপনারা যদি এর চেয়ে বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বেশি নিতে পারেন, আর যদি একটু কম খেতে পছন্দ করেন তাহলে আরও কম করে দিয়ে নিতে পারেন। তো এইবার আমি খুব মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চুলায় একটা প্যান দিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার পেস্ট। এখন এই ধনেপাতার পেস্ট এবং ঘিটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব এবং এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। তো আজকে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করব, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। তো লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা এবং 1 টেবিল চামচ গরম মশলা। তো চাট মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে মুদি দোকানে যে 5 টাকা করে ম্যাজিক মশলা পাওয়া যায় তার প্যাকেটও দিতে পারেন। তো এখন অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার। পানিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো এবং চালের গুঁড়োটা দিয়ে আমি প্রথমেই এটা নাড়ব না, 1 মিনিট এমনিই রেখে দিব যেন চালটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। তো 1 মিনিট পরে এখন আমি এই চালটা পানির সাথে একদম ভালোভাবে মিক্স করে নিব, যেভাবে আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি বা বিভিন্ন পিঠার জন্য ডো তৈরি করি। এবং লক্ষ্য রাখতে হবে পানিটা যেন একদম শুকিয়ে যায়, এটা যেন একদম ড্রাই হয়ে যায়। তো আমার পিঠার ডোটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলার থেকে এটা নামিয়ে নিব এবং কিছুটা ঠান্ডা হলে খুব ভালোভাবে এটাকে মথে নিব। তো ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এখনও কিছুটা গরম আছে। তো আমি খুব ভালোভাবে এটাকে মথে নিব, কারণ এটা যদি মসৃণভাবে না মথা হয় তাহলে দেখা যাবে যে পিঠাটা ভালো হবে না। পিঠাটা তৈরি করতে গেলে ফেটে যাবে এবং তেলের মধ্যে দিলেও এটা ফেটে যেতে পারে। তো আমি খুব মসৃণভাবে এটা মথে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা নিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব। তো আমি প্রথমে খুব ভালোভাবে এটা গোল করে নিব। লক্ষ্য রাখতে হবে এতে যেন কোনো ক্র্যাক না থাকে। এবার হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। তো ক্র্যাক থাকলে কিন্তু দেখা যাবে যে তেলে দিলে এটা ফেটে যাবে, আর পিঠাটা একটু ভারী করেই তৈরি করতে হবে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এর মধ্যে একটু ডিজাইন করে দিচ্ছি। তো পিঠার চারপাশেই আমি কাঁটা চামচ দিয়ে এভাবে করে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই পিঠা তৈরির যে সাজ পাওয়া যায় সেই সাজেও তৈরি করতে পারেন। তো এইভাবে সব দিকে করার পর এখন আমি নিয়ে নিব একটা সাসলিক স্টিক এবং সেই স্টিকের সাহায্যে পিঠার মাঝখানে একটু ফুটো করে নিব। আর আপনারা চাইলে কিন্তু এই কাজটি যে কোনো পেন্সিল দিয়েও করতে পারেন। তো একটা পিঠা আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আর ঠিক এই একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে।
আপনারা যদি একটু বেশি পরিমাণে পিঠা করেন তাহলে একটা সুতি কাপড় ভিজিয়ে পিঠাটা ঢেকে রাখতে হবে, তা না হলে দেখা যাবে যে পিঠাটা শক্ত হয়ে ফেটে যেতে পারে। তো এখন আমি পিঠাগুলো ভেজে নিব। চুলায় প্যান দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি। এখন পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। দেখা যাবে যে তেলটা বেশি গরম করলে পিঠাটা খুব দ্রুত ভাজা হয়ে যাবে, এতে কিন্তু পিঠাটা ক্রিস্পি হবে না। তো একটু লো হিটে হালকা গরম তেলেই আমি পিঠাটা দিব এবং আস্তে আস্তে এটা ভেজে নিব। আর পিঠাটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলেও দেখা যেতে পারে যে এটা তেলের মধ্যেই ভেঙে যেতে পারে। আর উল্টানোর সময়ও একটু সাবধানে উল্টাতে হবে। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। গরম গরম এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।